শ্রীলঙ্কার জামান, যিনি একজন ভয়ঙ্কর ডাকাত ছিলেন, এত বড় ভয়ঙ্কর ডাকাত ছিলেন যার ভয়ে পুরো শ্রীলঙ্কা কাঁপতো। তো তার কাছে একদিন এক মসজিদের ইমাম সাহেবকে হত্যা করার কন্ট্যাক্ট আসে। তো সে ঠিক ফজরের আগ মুহূর্তে ইমাম সাহেবের কাছে যায়, গিয়ে বলে তোকে হত্যা করার কন্ট্যাক্ট এসেছে, তোকে মরতে হবে, তোর কোনো শেষ ইচ্ছা থাকলে বল। ইমাম সাহেব বলতেছে, ভাইজান আমাকে ফজরের নামাজটা পড়াইতে দেন, তারপর আপনি আমাকে হত্যা করেন। তো জামান রেগে গিয়ে বলে, তুই কি ভাবছো তোর এই মুসল্লিরা তোকে বাঁচাতে পারবে? এই বলে মারধর করতে শুরু করে। তারপর আবার ইমাম সাহেব বলেন, ভাইজান আপনার আমাকে ফজরের নামাজ পড়াইতে দিতে হবে না, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দেন। তো তখন জামান অবাক হয়ে যায়, মানুষ তো কত কিছু চায়, সে কেন নামাজ পড়তে চাচ্ছে, নামাজের মধ্যে কি এমন আছে? তো জামান ইমাম সাহেবকে বলতেছে, আচ্ছা আমি তোকে এখন হত্যা করব না, আমি 1 মাস তোর পিছনে নামাজ পড়বো, আমার দেখতে হবে এই নামাজের মধ্যে কি আছে। কিন্তু তুই যদি কারো কাছে বলিস যে তোকে আমি 1 মাস পরে হত্যা করব, তাহলে কিন্তু তোর পরিবার শুদ্ধ তোকে মারবো। এটা কিন্তু তুই ভালো করেই জানিস। তো ওই দিন ফজর থেকেই জামান হুজুরের পিছনে নামাজ পড়তে শুরু করে। মসজিদের মুসল্লিরা তো অবাক হয়ে যায়, জামান নামাজ পড়তে আসছে। কিছুদিন পরে জামান দেখতেছে যে যেই মানুষগুলো তার দিকে তাকাইতো না, ওই মানুষগুলো তার দিকে ভালোবাসার চোখে তাকাইতেছে, তাকে সালাম দিতেছে। তারপরে জামান হুজুরের কাছে গিয়ে পা জড়ায় ধরে বলে, হুজুর আমি জীবনে যা করছি আমি কি এর ক্ষমা পাবো? আমাকে কি আল্লাহ মাফ করবে? হুজুর বলে, অবশ্যই মাফ করবে, আল্লাহ সবাইকে মাফ করে দেন। জামানের মুখ থেকে জামান বলে গেছে, আমি কোটি টাকা ইনকাম করছি সুখ পাওয়ার জন্য, কিন্তু এই নামাজ শেষে যে একটা সুখ আছে, এই সুখটা আমি কোথাও পাই নাই। জামান শেষমেশ আল্লাহ